কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের বিনিরাইল গ্রামে এই মাছের মেলা। দীর্ঘদিন যাবতেই এই মাছের মেলা বসে প্রতি একদিনের জন্য। সেই একদিনে এই এলাকার যে জামাইগুলো রয়েছেন তারা কিন্তু এখানে মাছ সেই প্রতিযোগিতা করে কে কত বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন সেই প্রতিযোগিতায় কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলে। তারপর কিন্তু আসলে এই মেলাটি শেষ হয়ে যায়। প্রতি বছরেই কিন্তু এই যে এই গাজীপুরের যে কালীগঞ্জের যে বিনিরাইল এলাকা, সেই বিনিরাইল এলাকায় একটি সংগঠনের মাধ্যমে এই মেলাটি বসানো হয়। এখানে বড় ধরনের সব ধরনের মাছ বা বড় মাছ সব পাওয়া যায়। কাতল, ব্রিগেড, ইলিশ এবং বোয়াল মাছ, তারপরে হচ্ছে যে আইর মাছ, পাঙ্গাস মাছ, এই ধরনের মাছ, বড় বড় মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে আসলে এই এলাকার যে জামাইগুলো রয়েছে তারা দূর দূরান্ত থেকে এসে এই মাছগুলো কিনে তারা আসলে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আসলে শ্বশুরে দুদিন আগ থেকেই কিন্তু এই এলাকার যে জামাইরা রয়েছেন তারা কিন্তু শ্বশুর বাড়িতে তাদের আগমন ঘটে। তারা দুদিন আগেই এখানে এসে আসলে মাছ কেনার প্রস্তুতি নেয় বলে জানতে পেরেছি আমরা। এখানকার যারা জামাইরা এসেছেন তারা আর কি আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত আসলে এই যে এখান থেকে প্রায় শতাধিক মাছ কিন্তু আসলে বিক্রি হয়েছে। এই এলাকার যে জামাইরা তারা কিন্তু মাছ কিনে কিন্তু অনেকেই শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছেন। আর এখানে যারা মাছ বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে এখানকার একদিনের যে বাজার জামাই মেলা, সেই জামাই মেলায় প্রায় কয়েক কোটি টাকার মাছ আসলে এখানে বেচা কিনি হয়। এক একজন দোকানদার 2 থেকে 3 লাখ টাকার মাছ কিন্তু বেচাকিনি করে। আসলে ভোর থেকেই এই এই যে মেলা, সেটা এই মেলাটি শুরু হয় ফজরের নামাজের পর থেকে কিন্তু এখানে মেলার যে আসবাবপত্র তারা নিয়ে বসতে থাকেন যারা দোকানি রয়েছেন তারা। তারপর থেকেই আসলে সূর্য ওঠার পর থেকেই এখানকার যে ক্রেতারা রয়েছেন, জামাইরা রয়েছেন, তারা কিন্তু এসে এই মাছগুলো কিনে তারা শ্বশুর বাড়িতে নিয়ে যান। এখন বেলা 12টার উপরে, আসলে 2টার পরে আরো এই এলাকার যে জামাইরা রয়েছেন তারা আসবেন এবং এই মেলাকে ঘিরে আসলে আশেপাশে যে দোকান রয়েছে, বিভিন্ন যে খেলনার দোকান এবং বিভিন্ন বেলুনের দোকান এবং বিভিন্ন ফলের দোকান কিন্তু, এবং এখানে কিন্তু অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে। সেখানেও কিন্তু একটি প্রতিযোগিতা চলছে যে এখানে সবচেয়ে বড় মিষ্টি যাকে বলা হয় বালিশ মিষ্টি, সেটিও কিন্তু এখানে জামাইরা কিনে মাছের সাথে শ্বশুর বাড়িতে নিয়ে যান। আমরা সকাল থেকে দেখেছি আসলে যে বড় বালিশ মিষ্টিগুলো সেগুলো আসলে কিনে নিয়ে যাচ্ছেন জামাইরা। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি একজন জামাই, এলাকার জামাই, যিনি আসলে প্রায় 28,000 টাকা দিয়ে একটি কাতল মাছ কিনেছেন। সেই কাতল মাছ কিনে তারা আসলে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু এই এলাকার জামাইরা আসলে নানা রঙের পোশাক পরে আসলে তারা নানান সাজে এসে কিন্তু এই বাজার থেকে আসলে তারা সবচেয়ে বড় মাছ কেনার একটি প্রতিযোগিতা চালিয়ে যান। আসলে দামে বললে আসলে তারা সেই মাছটি কিনে নিয়ে যান। এখানকার যারা আয়োজক রয়েছে তারা যেটা জানিয়েছেন যে আসলে এই মেলাকে ঘিরে আসলে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার কিন্তু বলয় রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় আসলে তারা অবস্থান করছেন এবং এই মেলা থেকে আসলে কোনো ধরনের চাঁদা তোলা হয় না। এটা বছরে একবার হয় জামাইদের জন্য। আসলে সে কারণে এই মেলাটিকে একেবারেই উন্মুক্ত করা হয়। কোনো স্টল থেকে কোনো ধরনের চাঁদা তোলা হয় না। শুধুমাত্র এখানে লাইটিং এর ব্যবস্থার জন্য এবং যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সেই গাড়ি পার্কিং এর জন্য অল্প কিছু টাকা পয়সা তোলা হয়, এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আয়োজক রয়েছেন। সেই আয়োজক এখানে প্রায় 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে কিন্তু সভাপতি, সেক্রেটারি এবং যারা অন্য কমিটি যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে এই মেলাকে ঘিরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে, আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটতে পারে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো দাম কষাকষি নিয়ে কোনো ধরনের ঝামেলা না হয়। সে কারণেই কিন্তু এই যে আয়োজক কমিটি যারা রয়েছেন, এই আয়োজক কমিটি কিন্তু তারা নজরদারিতে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে যে এখানে প্রায় লক্ষাধিক মানুষের আসলে এই মেলাকে ঘিরে সমাগম হয় এবং এই মেলায় আসতে যেসব রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো তো একেবারেই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছে, যেন কোনো ধরনের জটলা সৃষ্টি না হয়, কোনো ধরনের যাতে জ্যাম সৃষ্টি না হয় এবং এখানে মেলাকে যারা আসবেন এই মেলা ঘিরে যারা কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এবং কোনো
ধরনের গাড়ি আসলে জটলা সৃষ্টি না করতে পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে মেলাটি, সেই মেলাকে ঘিরে আসলে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসছে, এবং এই যে ফসলি জমিটি রয়েছে, এই ফসলি চতুর্পাশ দিয়েই কিন্তু আসলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং এবং এছাড়াও কিন্তু আসলে অনেক দর্শনার্থী আসছে আসলে এই মেলাকে উপভোগ করার জন্য, এই মেলাকে দেখার জন্য। এবং যে অনেকেই আসলে যারা বাড়ির ভেতরে থাকেন, বাড়ির ভিতরে বসবাস করেন, আসলে তারা দূর দূরান্ত গিয়ে আসলে বড় ধরনের মাছ দেখতে পারেন না। এই গাজীপুরের কাছে যারা থাকেন তারা কিন্তু আসলে এই মেলায় এসে বড় মাছ দেখে তাদের যে আনন্দটা সেটা কিন্তু তারা উপভোগ করেন। এবং এই মেলাটি প্রায় ২৫০ বছরের পুরনো। যারা এই আয়োজক তারা কিন্তু আমাদের জানিয়েছেন তাদের পূর্বপুরুষের থেকেই কিন্তু আসলে এই মেলাটি এই গাজীপুরের কালীগঞ্জের যে জামালপুর ইউনিয়নের বিনিরাইল গ্রাম, সেই বিনিরাইল গ্রামে কিন্তু এই ১৪ই জানুয়ারিতে এটি অনুষ্ঠিত হয়। এই ১৪ জানুয়ারি প্রতি বছর একদিনের এই মেলা, সেই একদিনের মেলাতে প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু উপস্থিতি হয় এই মেলাকে ঘিরে। আর এই মেলার জন্য আসলে যারা আয়োজক তারা কিন্তু প্রত্যেকটি স্টলে প্রায় ৩০০-র উপরে এখানে স্টল বসানো হয়েছে। আমরা এখানকার একজন সাথে কথা বলবো। আসলে এইখানে এসে আপনারা কি বুঝেন এবং কি ধরনের মাছ এখানে রয়েছে? হ্যাঁ, এখানে আপনার এই যে বোয়াল, কার্পু, তারপর আপনার এই পাঙ্গাস, যত বড় বড় মাছ আছে না সারা ইয়েতে, মানে সারা দেশেতে এই জায়গাতে আপনার এখানে আসে আর কি, প্রতি বছর বছর আর কি। এখানে আইসে আমরা খুব আনন্দিত, বা এরকম মেলাতে আমরা সবসময় উপভোগ করতে পারি, সে ইয়ের জন্য আমরা করতেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে চট্টগ্রাম, আপনার ভৈরব, তারপর হচ্ছে নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় যেসব জেলা আসলে হাওর রয়েছে এবং বড় বড় নদী রয়েছে, সেই সব এলাকার মাছ কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু ওইখান থেকে কালেকশন করে কিনে এই 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 জামাই মেলার যে মেলা রয়েছে সেখানে তারা এটা উঠান, এবং এখানে কিন্তু তারা সর্বোচ্চ অন্য অন্য জায়গা থেকে সর্বোচ্চ দামে কিন্তু তারা এখানে মাছ বিক্রি করতে পারেন। তার কারণেই আসলে এই জামাই মেলাতে আসলে এই এই এলাকাতে আসলে প্রচুর পরিমাণ মাছ ওঠে, এবং মাছ কিনে মানুষ নিয়ে যেতে পারে। তার পাশাপাশি যদি বলি আসলে এখানকার যারা প্রশাসন রয়েছেন, প্রশাসনও কিন্তু এই যে মেলাকে ঘিরে বড় ধরনের একটি যে আয় সেটা কিন্তু পাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের কালীগঞ্জের যে জামালপুর ইউনিয়নের বিনিরাইল গ্রামের যে জামাই মেলা, সেই জামাই মেলার যে মাছ কিনে নিয়ে যাওয়া জামাইদের যে শ্বশুর বাড়ি যে বড়তা, সেটার সর্বশেষ।